গরম গরম চা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা। বড়দের জন্য অনেক অনেক শ্রদ্ধা আর প্রণাম রইল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো, আর একটা বৃষ্টির দিনে চলে আসলাম। আজকেও কিন্তু এই যে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছে। মানে কী আর বলবো, রোদ দেখা সেরকম দেখা যাচ্ছে না। তো এখানটায় চা বানিয়ে নিয়েছি, একজন এসেছিলেন লোক, তো ওনাকেও চা দিয়ে দিলাম, বাবাকে দিলাম, আর সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপরে এখন যে ঘর দোর গুছোতে হবে, বিছানাপত্র, তো চলো ওগুলো গুছিয়ে নিই। তো এই যে এই নাইটিটা পরেছি, এটা আমি কিন্তু বাড়িতে গতবার যখন এসেছিলাম তখন রেখে গেছিলাম, যে এখানে যখন আসবো পরবো। তো রেখে গেছিলাম আমার যে চেয়ারটা আছে পার্লারের, সেই চেয়ারটার উপরে। আর তারপর দেখি এসে এটা ইঁদুরে একটুখানি কেটে দিয়েছে, সামনে পিছনে একটুখানি কাঁধের কাছে। তো সেই কারণে এটা আমি একটা কী বলবো, গামছা দিয়ে একটু কভার করে নিয়েছি। কিন্তু ওড়নাটা নিতে পারতাম, কিন্তু ওড়নাটা মানে যেহেতু সিল্কি টাইপের, বারবার খুলে পড়ে যাবে, আমার কাজ করতে ভীষণ অসুবিধা হবে। তো সেই কারণে আমাকে এটাই নিতে হয়েছে, যেহেতু গামছাটা একটু আটকে ধরে থাকে। আর তাছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে, যেহেতু বৃষ্টির জন্য জামাকাপড় একদমই শুকাচ্ছে না, তাই এটাই পরে নিয়েছি। কটন শাড়ি তবে অনেক আছে, প্রচুর আছে ঘরে এখানে আমার রাখা, কিন্তু সেগুলো আর বৃষ্টির দিনে পরতে ইচ্ছে করছিল না, যে বৃষ্টির দিনে পরে বারবার ভেজা, তার সাথে অনেকগুলো জিনিস ভিজে যাবে, তাই না? শাড়ি পরলে অনেক কিছু, ব্লাউজ অনেক কিছু দরকার, সব কিছুই ভিজে যাবে। কাজ করতে হচ্ছে এদিক সেদিক করে, সামনে ঘরের কাজ হচ্ছে, তো সেই কারণে অসুবিধা হচ্ছে। পিছন দিক দিয়ে কাজ করতে হয়, পিছন দিক দিয়ে যেতে হয় কলপার, তো এতটা দূর যাওয়া আসা করতে করতে ভিজেই যেতে হয় বৃষ্টিতে। তো সেই কারণে একটা নাইটি পরেও ব্যাস হয়ে গেল, অনেক কম ঝামেলা। তো সেই কারণে এটাই পরে নিয়েছি। আর এদিকে বড়মশাই হচ্ছে কাজে ব্যস্ত আছে, কাগজপত্র নিয়ে একটু কাজ করছে আর কি একটা কাগজ বানাতে হবে, সেইটা নিয়ে ও একটু ব্যস্ত আছে। হতে পারে বন্ধুরা গ্রামের এই ছোট্ট একটা টিনের ঘর, কিন্তু তারপরেও সাজিয়ে গুছিয়ে রাখলে এখনও এই ঘরটার জন্য প্রেমে পড়ে যাই আমি, ভীষণই ভালো লাগে। যদিও এখন ঘরটার মধ্যে সেরকম কিছুই নেই, পর্দা টর্দা সমস্ত কিছু খুলেই নিয়ে গেছি, তো তারপরেও কিন্তু এখনও ভালো লাগে দেখতে বলো। বিশেষ করে এই বৃষ্টির দিনে তো বেশি মজা। টিনের মধ্যে যখন ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ে, তার আওয়াজটা শুনে শুনে ঘুম দিতে অনেক মজার লাগে। জানালাটা খুলে দিলেই খুব সুন্দর একটা শিরশির করে হাওয়া ওঠে। গ্রামের বাড়ির আরেক মজা, শহরের বাড়ির আরেক মজা। যাদের যাদের বাড়ি গ্রামে আছে, যে শহরে বাড়ি করতে চায়, তাদের সেই আগের যে পুরানো গ্রামের বাড়িটা, আমি বলবো সেটা বিক্রি না করে সেটাও রাখা উচিত, তাহলে দুদিকের মজাই নেওয়া যাবে বলো। ভীষণ ভালো লাগে। গ্রামের একটা গরমকালে এসে এখানে থাকবে, আলাদাই একটা মজা। তো গ্রামের মজা আলাদা, আর শহরের মজা কিন্তু আলাদা, দুটোই আলাদা ধরনের। আমার মনে হয় দুটোই উপভোগযোগ্য। একদিনেই ধরে সমস্ত ঘরটা একদম ডিপ ক্লিন করা তো সম্ভব না, অনেকটা সময় লাগবে। তো সেই কারণে এই যে রোজকার ক্লিনিংয়ের সময় যতটুকু করে পারছি আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তো উপরে ঝুল টুলগুলো, আর এদিকে দেখো ইঁদুরে কাগজ টাগজ কেটে কেটে কী অবস্থা করে রেখেছে, এই সমস্ত কিছু পরিষ্কার করে বের করে নিয়ে যাচ্ছি। তো এতে করে বেশি একটা সময়ও লাগবে না, রোজকার যে ক্লিনিং করি সেই সময়েই এই কাজটা হয়ে যাচ্ছে। আর মোটামুটি করে প্রত্যেক দিনে একটু একটু করে পরিষ্কার করতে করতে ডিপ ক্লিন হয়ে যাবে। আজকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। উপরে ঝোল টুল, দেয়ালের উপরে, তারপরে বিছানার তলা, কাগজ টাগজ যা কার্টনে যে পড়েছিল সব বের করে নিলাম। তো এগুলো এখন পিছনের দিকে ওইদিকে গর্তের মধ্যে ফেলে আসবো। তো আমার ঘরটা গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এবারে চলে আসলাম বাবার ঘরটাতে। তো বাবা এখন বেরিয়েছে বাইরে, তো সেই কারণে ভাবলাম চলো এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিই। শোনো এখানটায় বসে এই যে দাদার মোবাইলটা পেয়ে গেছে, তো আসলে বাড়িতে তো মোবাইল পায় না সেরকম, আমি দিই না ওকে। তো টিভিটাই মাঝে মধ্যে যখন সময় পায়, স্কুল শেষে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তখন একটু টিভিটাই দেখে, আর মোবাইল কিন্তু আমি একদমই দিই না। তো যেহেতু মোবাইলটা পায় না অনেক দিন যাবত, তো এখানে আসলে পরে দাদার মোবাইলটা যখন তখন পেয়ে যাচ্ছে, দাদার মোবাইলটা ঘরেই থেকে যায়। তো ব্যাস যখনই চান্স পায় ও দেখা শুরু করে দেয়। তো ওর কাছ থেকে এখন নিয়ে নেবো কিছুক্ষণ পরেই। তো আগে চলো গুছিয়ে নিই, নাহলে এখন ছোটাছুটি করবে, আবার অগোছালো হয়ে যাবে ঘরটা। এদিক সেদিক দৌড়াদৌড়ি লড়াই করার চেষ্টা করবে, যেহেতু মোবাইলটা ওর চাই। তো সেই কারণে ভাবছি আগে গুছিয়ে নিই, তারপরে ওকে আস্তে করে বাইরে বের করে তারপরে মোবাইলটা নেবো এখন।
যেমনি ঘরের কাজ হচ্ছে সিমেন্ট টিমেন্ট নিয়ে আসছে, আর এই দেখো ধুলাবালি দিয়ে সারাক্ষণ ঘর বারান্দা একদম মানে একাকার হয়ে গেছে। বারবার কিন্তু ঝাড়ু দেওয়া হয়, বারবার পরিষ্কার করা হয়, তারপরেও এই যেরকম হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপরই, মানে কী আর করা যাবে। তার মধ্যে বৃষ্টি জল এগুলোকে আবার মুছে মুছে নিই, আবার কিছুক্ষণ পর বৃষ্টি এসে যায়, ব্যাস আবার মোছা জিনিসটা আবার মোছা বারান্দাটা আবার নোংরা হয়ে যায়। সকালবেলা আমার চা বানানো হয়ে গেছে, সবাই চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে ও বেরিয়ে পড়েছে, ওইদিকে হচ্ছে আজকে সিমেন্ট আসবে, আবারও গাড়ি চলে এসছে, সে ওদিকে গেছে। তো গুছু গাছু করা পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার কমপ্লিট। আর তারপরে এদিকে চলে আসলাম বাসনগুলো ধুতে। তো এখানটায় দেখো সোনুবাবু বসে আমাকে কী যেন একটা দেখাচ্ছিল, মানে ও এরকমই করবে, ঘুরবে ঘুরবে আর আমাকে এসে দেখাবে এটা কি সেটা কি, এটা বলো এটা সেটা দেখো। ও যা করবে একদম মনোযোগ দিয়ে দেখতে হবে, আবার মনোযোগ দিয়ে না দেখলে পরে ও মানে বিরক্ত হয়ে যাবে আর কি। যেটা বলবে সেটা ভালো করে দেখতে হবে, অন্য মানুষের কাজের ইসেতে ধ্যানে দেখা চলবে না, মানে ভালো করে মনোযোগ দিয়েই দেখতে হবে এরকম। তো যাই হোক দেখো ওকে বলেছিলাম মানে নিয়ে নিলাম, বললাম না মোবাইলটা নিয়ে নেবো, মোবাইল নিয়ে নিয়েছি, এখন যে বাইরে একটু খেলছে। আমি বলি বাবা বাইরে খেলো, বাইরে খেলাধুলা করো, অনেক মজার। ছোটোবেলা আমরা তাই করতাম, আমাদের কাছে মোবাইল ছিল না, তখন আমরা বাইরেই খেলতাম। তো বলে কয়ে এই যে এরকম মোবাইলটা ছাড়ালাম, দেখো খুব সুন্দর একটা কিন্তু হাওয়া উঠেছে। তো এখানটায় একটা আবার তারও পেতে দিয়েছে বাবা নাকি জানি না, বাবাই হবে। তো এখানেই সোনুর জামা কাপড় শুকোতে দেই, ফট করে হয়ে যায়। বাকি যখন অন্যান্য অনেক জামা কাপড় ধোয়া হয় তখন বাইরে ওদিকে সুপারির গাছের বাগানের ওদিকে দিয়ে আসি। তো এখানটায় দেখো বাসন কুসন আমার সব ধোয়া হয়ে গেল, এখন ঘরে যাব। এখন এতগুলো বাসন নিয়ে আবার জলের একটা মগ নিয়ে কি করে যাব, এই যে ঘরটা ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, নাহলে ওদিক দিয়ে ঘুরিয়ে যেতে হয়। তো ওকে বলছে বাবা জগটা নিয়ে নাও, জলের জগটা একটু নাও। তো দেখো খেলাই মত্ত, তো সেই জন্য একবার বাসনগুলো রেখে আসলাম আর একবার জলের মগ, কারণ এতগুলো বাসন একবারে নিয়ে যাওয়া যাচ্ছিল না, একে তো ওই রডগুলো ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়। দেখো বাসনপত্র ধোয়ার পরেও আবার কিছু বাসন বেরোলো। এই যে এখানটায় ভাত ছিল, ভাতটা রেখে দিলাম, পান্তা ভাত বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম, ধুয়ে রেডি করে দিলাম, একটুখানি জল দিলেই হয়ে যাবে ভাতটায়। পান্তা ভাত বাপ বেটা দুজনেই খুব পছন্দ করে, অনেকদিন পর তো খাওয়া হয়, এগুলো তো সবসময় খাওয়া হয় না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যেগুলো ধোবো সেখান থেকে এই কাপড় চোপড়গুলো ধোবো, তাই এখানটায় এনে রাখলাম। আর সমস্ত বাসন কুসন ধোয়া, ঘর সাফ সাফাই করা, মোছা কোচা সমস্ত কিছু আমার কমপ্লিট। সকাল হয়ে গেছে এখন 9:30 মতো, সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর তারপরে এখন এই যে ভাত বসাবো।
এদিকে মিস্ত্রি দাদারা চলে এসছে, আর তখনই যে এক গাদা বাসন নিয়ে এসেছিলাম, আর এখন জলের হাঁড়িটা আর ডেকচিটা আর কি, আর জলের মগটা এই দুটো নিয়ে আসলাম। চলো এই রান্নাও বসিয়ে দিতে হবে। জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। চলো, তো আজকে এই যে মিষ্টি কুমড়া একটুখানি বেঁচে গেছে, কালকে তো মাছের ঝোলে দেওয়া হয়েছিল একটুখানি মিষ্টি কুমড়া, বাবা বলেছিলেন দিতে, তো সেই কারণে কিন্তু মিষ্টি কুমড়াটা দেখো ছোট্ট হয়ে গেছে, অর্ধেকটা মতো ছিল। তো কোনো ব্যাপার না, এখানে বাকি যা যা সবজি আছে সব মিক্স করে একখানে ঘন্ট করবো একটা। বাড়ি থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, এই যে কয়েকটা ভেন্ডি আছে, আর মিষ্টি কুমড়াটা, আর হচ্ছে একটা আবার কচুরলতাও ওখানে ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর আলু দিব, ব্যাস এইসব দিয়ে আর কি হবে ঘন্টটা আজকে। জানি মিষ্টি কুমড়োর সঙ্গে হচ্ছে পুঁই শাক, আলু এগুলো, তারপরে হচ্ছে কলার যে সেটা হয় থোর নাকি বলে, ভিতরের যে অংশটা নরম অংশটা, ওটা দিলে পরে ভালো হয়। ও এগুলো দিয়ে আর কি কম্বিনেশনটা ভালো হয়, কিন্তু যখন থাকে না ওই সব তো কী করা যাবে, বাকি সবজি দিয়েও ঘন্ট আমি করে ফেলি। আর বাকি আমি বেশিরভাগটাই আলু দিয়েই করি, মিষ্টি কুমড়ো শুকনো মাছ দিয়ে, চিংড়ি মাছের শুকনো মাছ, যে কোনো শুকনো মাছ দিয়ে আর কি। বাবা আর ও যাচ্ছে দাদু বা মাছ দিয়েও করতে পারো, মার বাবার বাড়ি আর কি। তাছাড়া এমনিও করা যায়, কিন্তু আমার শুকনো মাছটা দিয়েই বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ো, আলু আর মিষ্টি কুমড়ো ঘন্ট। নিরামিষভাবে যখন মানে পূজা বাড়িতে, কীর্তন বাড়িতে করা হয় না পুঁই শাক দিয়ে, কলার থোর দিয়ে, তখন ওটা খেতে বেশ ভালো লাগে। বাকি বাড়িতে নিরামিষ খেতে একদমই ভালো লাগে না, কারণ ওই পূজা বাড়ির মতো টেস্টটা পাওয়া যায় না। তো সেই কারণে বাড়িতে যখন আমি বানাই তখন শুকনো মাছ দিয়েই বানাই, সেটাই আমার একমাত্র ভালো লাগে বাড়িতে। তো আজকে তো শুকনো মাছ নেই, এমনি করেই বানাতে হবে। তো যাই হোক, আমি ওদেরকে এই যে খাবার দিয়ে দিলাম, বাবা হচ্ছে দুধ চিরা মুড়ি খেয়েছে ছাতু টাতু দিয়ে, আর ও আর সোনু যে পান্তা ভাতটা দিলাম ওটা খেয়েছে। তো খেয়ে দিয়ে ওরা বেরোচ্ছে, আমি বললাম ভাত বানাই, ভাত খেয়ে যাও, তো বলছে না সকাল সকালই যাবে, তাড়াতাড়ি করে চলে আসবে বাড়িতে, যেহেতু কাজ চলছে ওদের সাথে সাথে হাত লাগায় ও কাজ করে, তো সেই কারণে ও বলছে তাড়াতাড়ি করে যাব, সকাল সকালই যাব। তো ওগুলো খেয়ে ওরা বেরোচ্ছে, এই যে বাপ বেটাতে মিলে। আজকে হলো দশা, মানে আমার যে দাদু শ্বশুর মারা গেছেন ওনার আজকে দশা, মানে 10 দিন পরে যে কাজটা হয় আর কি সেটাই হবে। তো ওরা যাচ্ছে, তো বলছে তোমাকে আজকে যেতে হবে না, আমি আজকে গিয়ে আসি, রাতের দিন তুমি যাবে, পরে যাবে। তাহলে আমি ঠিক আছে। আর আমাদের পাগলা দেখো কি করছে, এখানে কাদা মাটিতে খেলছে, ভীষণ ভালোবাসে কাদা মাটিতে খেলতে, এগুলো তো আর ওখানে নাগাল পায় না, তো এখানে আসলে কাদা মাটি পেলে ব্যাস হয়ে গেছে, ও নেমে পড়বে খেলতে। হোমওয়ার্ক দিছে বলে হোমওয়ার্ক করো, না করে কি করছো তুমি এটা? ছি কি কি তো আজকে যে শুধু রসুন ফোড়ন দিয়েই দিচ্ছি সবজিটা, বাকি শুকনো মাছ থাকলে এই যে রসুন দিলাম, তার সঙ্গে শুকনো মাছটাও দিয়ে দিই ধুয়ে কুটে, তারপরে হচ্ছে ওইটা ফোড়ন দিয়েই আমি করি, আর বেশি কিছু ফোড়ন দিই না, তো শুকনো মাছ আর রসুন দিয়েই করি। বা একটা শুকনো লঙ্কা একটুখানি 5 ফোড়নও দেওয়া যায়, তো আমি রসুন আর শুকনো মাছ থাকলে আর কিছু দিই না। তো আজকে এখানটায় শুধু রসুন দিলাম, বাবা আবার গরম মশলা বলছি সরি, আর কি বলে 5 ফোড়ন এটা পছন্দ করেন না, তো সেই কারণে শুধু রসুন দিয়েই করছি। তো এখানটায় লবণ হলুদ দিয়ে দিলাম, এখন ভালো করে একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে জল দিয়ে দেবো, পরে সিদ্ধ হয়ে আসলে পরেই ব্যাস এটা হয়ে যাবে, থকথকে করে নেব, একটুখানি হালকা করে একটু ম্যাশ করে দিই আমি, তাহলে ঘন্টটা খেতে বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই হলো আজকের খুবই সিম্পল ঘন্ট হচ্ছে। তো যাই হোক, মিষ্টি কুমড়া খেতে আমার খুব ভালো লাগে, সিম্পল হলেও খুব ভালো লাগে, আর রসুনের গন্ধটা থাকলেই ব্যাস হয়ে গেল, আর বেশি কিছু লাগে না। মিষ্টি কুমড়ো এমনিতেই আমার ভালো লাগে, কিন্তু কোমর ব্যথার জন্য সেরকম খাওয়া হয় না, তো এটা সেদিনকে বাড়ি থেকে দিয়েছিল জন্য এই যে খাওয়া হচ্ছিল না, তাই নিয়ে এসেছি। যাই হোক, জল দিয়ে দিলাম, আর এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। কালকে মাছ এনেছিল, সেগুলো থেকেই কিছুটা মাছ আছে, আজকের হয়ে যাবে। তো মাছ ভাজা, ডাল করেছি মুসুর ডাল, আর এই যে ঘন্ট, সাথে লেবু আছে, ব্যাস আজকে এই দিয়ে খাবো। কারণ ভাবলাম যে মাছের ঝোল করব, কিন্তু যেহেতু বাবা ও বেরিয়েই গেল ওখানে খাওয়া দাওয়া করে আসবে, তো সেই কারণে আর নিজের জন্য এত কিছু করলাম না।
এই মাছ ভাজা দিয়েই আর কি খাওয়া দাওয়া সেরে নিলাম। তো তারপরে দেখো ওরা আবার কিছুক্ষণ পর চলে এসছে, কিছুক্ষণ বলতে তবুও ছিল, অনেকক্ষণ ছিল, মোটামুটি বিকেলের দিকেই কিন্তু এসছিল। তো যাই হোক, আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে সমস্ত কাজ গুটিয়ে নিয়ে কী যেন একটা করছিলাম, তখন ওরা আসলো। তারপরে বাবা আবার ভাত খায়নি, দই চিড়ে খেয়েছিল, তো সেই কারণে বাবা একটুখানি ভাত দিয়ে দিলাম, বাবা ভাত খেলেন আর ও ভাত খেয়ে এসছে। এদিকে দেখো আমাদের এই যে ঘরের এসে এখানে এই জায়গাগুলোতে ঢালাই হবে, যে জন্য এখানটা কি বলে এটাকে, কাঠগুলো লাগানো হয়েছে। তো তারপরে হবে ঢালাইয়ের উপরে। আর ওই সাইডটাতে তো দেখো দেয়াল একটুখানি হাবওয়াল মতো করে করা হয়ে গেছে, যেহেতু ওখান থেকে জানালা হবে, তাই পরবর্তী কাজ ওদিকে পরে হবে, যখন সময় হবে সাধ্য হবে তখন। আর এদিকে আপাতত এদিকে ঢালাইগুলো করা হবে। তো দেখা যাক কত দূর পর্যন্ত কাজ হয়, যখন যখন সামর্থ্য হবে একটু একটু করে কাজ হবে, যেহেতু বুঝতেই পারছো জিনিসপত্রের যে হারে দাম বেড়ে গেছে, আর তার মধ্যে হচ্ছে কোনো হোম লোন টোন তো কিছু নেওয়া হয়নি, এমনি করে লোন নেওয়া হয়েছে। তো সেগুলো তো নিচের কাজেই শেষ হয়ে গেছে সে লোনের টাকা, আর বাকি যখন যখন ওর সাধ্য হবে তখন তখন একটু করে কাজ হবে। আর এই কষ্ট করেই যখন তিলে তিলে একটু একটু করে ঘরটা গড়ে উঠবে তখন কিন্তু অনেকটাই আনন্দ লাগবে। একটু একটু করেই যখন কাজ হয় তখন সেটা দেখেই অনেক আনন্দ লাগে আমারও ওরও। আমার মনে হয় বন্ধুরা এই অনুভূতিগুলো সববারই একই রকম, কারণ অনেক কষ্ট করেই কিন্তু সবাই সবার স্বপ্নের বাড়ি ঘর তিলে তিলে গড়ে তোলে, তাই না? তো যাই হোক, সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন এটা সম্পূর্ণ হবে। সন্ধ্যা লেগে যাচ্ছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার আগে একবার বিছানাটা আর একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ বাচ্চারা এখানে সারাদিন খেলেছে দুলেছে, তো সে কারণে ধুলোবালি হয়েছে একটু, তাই আর একটু ঝাড়লাম, ঝেড়ে ঠিকঠাক করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। জায়েশবাবু যাচ্ছে টিউশন পড়ে, বাড়ি যাচ্ছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটা জ্বালিয়ে দিই। জানলাগুলো বন্ধ করে দিতে হবে, না মশা ঢুকবে। বাবা নেই, বাজারে গেছে, সোনু বাবাও নেই, সবাই বাইরে গেছে। আর দেখো এখানে বাবার আরিয়ানের নাম লিখেছে কি সুন্দর করে। এই যে কারু কাজ, বাবার জানালায় গাছ বানিয়েছে কাঠ দিয়ে। আমি কোনো কিছু ধরতে পারছি না, এই আঙুলটার জন্য প্রচণ্ড ব্যথা করছে, মানে কি মুশকিল। দুদিন আগেই বললাম যে ব্যথা নেই আমার, সে দুদিন পরে ব্যথা শুরু হয়ে গেল এরকম। এখন মিস্ত্রি দাদারাও চলে গেল, মিস্ত্রি ভাইস্তারা, বাবা ও সবাই বাইরে। তো এখন এই যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। মা আজকে আসলো না, ওরা গেছিল, গিয়ে ওখানে ছিল সারাদিন, সকালবেলা গেছিল সারাদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে আসলো। কিছুক্ষণ পরপরই ধুলোবালি হয়ে যায়, বাচ্চারা খেলাধুলো করে, ছোটাছুটি করে। চলো তারপরে এই ঘরটাকেও ঝাড় দিয়ে দিই।
আবার নিজেকেই নিজে ড্রয়িং করেছে। যে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটা দেখে ড্রয়িং করেছে। ইনি হচ্ছেন ঠাকুরদাদা শ্বশুর, ওনাকেও ড্রয়িং করে রেখেছেন। প্রচণ্ড গরম ওখানকার ফ্যানটাতে, আমাদের ফ্যানটা তো নষ্ট। বাবা কালকে বাচ্চারা ওখানে খেলছিল জন্য ওদেরকে ফ্যান একটা লাগিয়ে দিয়ে এসেছিল, টেবিল ফ্যান। ওটাতে খুব একটা হাওয়া আসে না, শুধু আওয়াজ আসে, হাওয়ার থেকে আওয়াজটাই বেশি। তাই বাবা যেহেতু নেই এখন, একটুখানি হাওয়া খাচ্ছি। যাবো এখন, চলে যাবো, একটু রেস্ট করে যাই। সোনুকে খেতে দিয়েছি, ও বলছে খিদে লেগেছে, তাই ওকে ভাত দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর বলছে, আমি বললো যে মাম্মা আর একটু ভাত লাগবে, যাই এখন কি আর একটু ভাত দিয়ে দিই। মশা অত্যাচারে ফ্যান চালাই দিই লাগে, রাত্রিবেলা যে সবাইকে মশা কামড় দিচ্ছিল। তো দেখো এখানটায় ও নিয়ে আসলো বিরিয়ানি, তো এখন সবাই মিলে খাবো বিরিয়ানি। এখানে কি, এখানেও বিরিয়ানি নাকি? দেখি কি জিনিস, দাঁড়া খুলে তো একটা হাত দিতাম, বসা হাত খুলেও না। যে কোনো খাবার হোক বা পার্সেল হোক, কোনো যে কোনো প্রোডাক্ট ও আনবক্সিং করতে ভীষণ ভালোবাসে। তো ওই খুলবে, বলছে দেখি কি আছে কি আছে, তোমার পচা হাত খুলতে হবে না। শুনেছো কাণ্ড? আর এই দেখো প্রিয়া এখানে দিয়েছে আজকে সিমুই, তো এটা ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রেখেছিল সোনু। আমি তো রুমে ছিলাম না, ওই বড় জায়ের বাড়িতে গেছিলাম, সন্ধ্যাদের বাড়িতে গেছিলাম আজকে একটু, কালকে মানে সময় হয়নি, আছি দুদিন ধরে, কিন্তু যাওয়া হচ্ছে না কারো বাড়ি। আজকে ভাবলাম সন্ধ্যাবেলা একটু ফ্রি আছি, সারাদিনের কাজের শেষে একটুখানি ফ্রি। ওরা তো বাইরে বেরোয় সন্ধ্যাবেলা, আমি টুকটুক করে ঘরে বসে থাকতে হয়, তো সেই কারণে ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি এদিক থেকে। তাই জায়দের বাড়ি গেছিলাম, তো ওর পাপা আবার গিয়ে আমাকে বললো যে তুমি আরেকটু এখানে বসো, গল্প করো, আমি আসছি বিরিয়ানি নিয়ে। তো বিরিয়ানি নিয়ে আসছে, এই যে একটা প্যাকেট দিয়ে দিলাম হচ্ছে বাবাকে, আর এই দেখো নিয়ে এসছে আজকে হচ্ছে চিকেন ললিপপ আর তার সাথে বিরিয়ানি। তো বাবাকেও দিয়ে দিলাম ললিপপ আর বিরিয়ানি, চিকেন ললিপপ আর কি, যাই হোক, দিয়ে আমরা এখন এখানটায় খাবো। এখানে দুটো আছে, তিনটে এনেছিল, একটা বাবাকে দিলাম আর দুটো এখন আমরা তিনজন মিলে ভাগ করে খাবো। বিরিয়ানিগুলো কিন্তু সত্যি কথা বলতে এক এক দিন এক এক রকম হয়। এর আগে একদিন খেয়েছিলাম এই দোকান থেকেই, কিন্তু সেরকম একটা ভালো লাগেনি। আজকে কিন্তু ভীষণ টেস্টি লাগছিল, তো যাই হোক ভালো ছিল। আর চিকেন ললিপপটাও দারুণ ছিল, খেতে টেস্টি ছিল। বাবা এদিকে যাচ্ছিল বাজার থেকে, তো একটা কুচিয়ে মাছ দিল, আর এই যে সোনার জন্য একটা কেক। কুচিয়া মাছ খাওয়া কিন্তু বন্ধুরা অনেক উপকারী, ছোট বড় সবার জন্য, আর এটা পাওয়া যায় না বিশেষ একটা। তাই আজকে যেহেতু বাবা পেয়েছে, তাই নিয়েছে সবার জন্য ফ্যামিলির। আর এটা কিন্তু বেশ বড় সড়ো আর তরতাজাও ছিল। তারপর একটুখানি সেদ্ধ বা ভাজা করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এক দু গাছ খেয়েছিলাম, ওইদিকে বাবা এসেছিলো, ফোন করছিল, বাবা রাস্তায় ছিলেন, তো সেই জন্য আর কি আমি সেখান থেকে নিয়ে ঝটপট করে আসার পরে এখন খেয়ে নেব। আর এই যে সোনু পাপা, ও তো খাবে না একাই, ওকে খাইয়ে দিতে হবে, আর তার সাথে আমিও খাবো। আর সোনু তো খেয়ে নিয়েছে, তো মাছটা রেখে দিলাম আর কেকটাও রেখে দিলাম, যেহেতু সোনু বিরিয়ানি খেয়ে নিয়েছে, কালকে খেতে পারবে। আর এই মাছটা আমি বাঁচতে পারি না, আর সোনুর পাপাকে বললাম, ও বললো যে থাক, ভালোই থাকবে, কালকে করা যাবে। আর বাবা যেহেতু শুয়েছেন, তাই ওনাকে আর ডিস্টার্ব করতে ইচ্ছে করছিল না। আসলে দাদু দিদিমাদের মনগুলো এরকম হয় যে কোনো কিছু ছেড়ে খেতে ইচ্ছে করে না। নিজেদের জন্য কোনো কিছু নিলে মনে হয় নাতি বা নাতনি ওদের জন্য একটু দিয়ে আসি, যাই হোক না কেন একটুখানি দিয়ে আসি। সেই জিনিসটা যেরকমই হোক না কেন বা দাম যেরকমই হোক না কেন, তার ভালোবাসার যে দাম, সে মূল্য, সেটা কোনো দিনও চোকানো যায় না, সেটা অনেক অনেক বেশি, অনেক অমূল্য। আমাদের দাদু দিদিমাও ছিলেন, যখন ওনারা জীবিত ছিলেন, যেটাই হোক না কেন, একটু যদি মুড়কি মোয়া কিছু করা হয়েছে সেটাও নিয়ে আসতেন, শাকসবজি কিছু হয়েছে সেটাও এতটাই ভালোবাসতেন। তো দাদু দিদিমার ভালোবাসাটাই হয় এরকম। তো যাদের আমার মতো দাদু দিদিমা নেই, আমরা তো খুবই মিস করি তাদেরকে, কিন্তু যাদের আছে তারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই প্রার্থনা করব ভগবানের কাছে।